শুধু প্রতিরোধ নয়, ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ভেঙে দিচ্ছে ইরান। একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা, পাল্টা বিমান অভিযান, আর তার মধ্যেই আইআরজিসির বিস্ফোরক ঘোষণা। যুক্তরাষ্ট্র যেন ভুলেও না ভাবে এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে পারবে। ইরানের দাবি, তারা এখন শুধু প্রতিরোধী নয়, বরং শত্রুকে একেবারে ভেতর থেকে ধ্বংস করে দেবে। তাহলে কি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে তেহরান? ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মোহেব্বি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেছেন। তার ভাষায়, ওয়াশিংটনের এমন ভাবা উচিত নয় যে তারা বর্তমান সংঘাতকে দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ দিতে পারবে, বরং যুদ্ধের গতি এখন ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি করেন তিনি। আইআরজিসির মুখপাত্র বলেন, ইরান এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামো ধ্বংস করার দিকে। তার দাবি, মার্কিন সামরিক সক্ষমতাকে দুর্বল করাই এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণ হওয়ার পরই শুরু হবে অভিযানের পরবর্তী ধাপ। মোহেব্বি কি বোঝাতে চেয়েছেন পরবর্তী ধাপ বলতে সেটি স্পষ্ট করেননি। তবে তার এই মন্তব্যের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন ইরান হয়তো আরও বিস্তৃত সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে, আবার কেউ বলছেন এটি মূলত ওয়াশিংটনের ওপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর কৌশল। জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে গত কয়েকদিন ধরে একের পর এক হামলার দাবি করেছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের দক্ষিণ উপকূলের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে 15 জুলাইয়ের বাম্পুর হামলা। ইরানের দাবি, দেশটির একটি সেনা ব্যারাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। এই হামলার পরই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরানের সেনাবাহিনী। তাদের ভাষায়, নিহত সেনাদের রক্তের জবাব নিশ্চিতভাবেই দেওয়া হবে। শুধু সামরিক সদস্যই নয়, আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন, চলমান মার্কিন হামলায় এখনও পর্যন্ত 30 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও এই সংখ্যার তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আরও জটিল হয়ে উঠছে সে বিষয়ে খুব কম বিশ্লেষকই দ্বিমত পোষণ করছেন। এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান থেকে এক চুল সরছে না। ওয়াশিংটন বলছে, এই অঞ্চলে তাদের সামরিক অভিযান চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা যতটা সামনে আসছিল, বাস্তব পরিস্থিতি যেন ঠিক ততটাই আবার যুদ্ধের দিকে ঝুঁকে পড়ছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আইআরজিসি যে পরবর্তী ধাপের কথা বলছে সেটি কি? আরও বড় হামলা, নাকি সম্পূর্ণ নতুন কোনো সামরিক কৌশল? আর যদি দুই পক্ষই একইভাবে শক্তি প্রদর্শনের পথেই এগোয়, তাহলে এই সংঘাত কি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো মধ্যপ্রাচ্যকে আরও ভয়াবহ এক অস্থিরতার দিকে ঠেলে দেবে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।